সন্তানের মাথায় হাত রেখে ছোট্ট দোয়াটি 21 বার পড়ুন। আপনার সন্তান ভালো মানুষ হবে, শ্রেষ্ঠ মেধাবী হবে। সন্তান কখনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হবে না। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সৎ, নেককার, ভালো মানুষ, ভদ্র বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানটাকে মা বাবার বাধ্য করে দিবেন। আপনি যেভাবে বলবেন সেভাবে আপনার সন্তান কথা শুনবে, আপনাদের সম্মান রক্ষা করবে, পড়াশোনায় মনোযোগী হবে, ভালো মানুষ হবে, কখনোই আপনাদের সাথে বেয়াদবি করবে না, আপনাদের মনে কষ্ট দিবে না। যদি এই ছোট্ট কোরআনের দোয়াটি আপনার সন্তানের মাথায় হাত রেখে এই ছোট্ট দোয়াটি যদি 21 বার পড়তে পারেন। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আমাদের কাছে সবচেয়ে সেরা সম্পদ হলো আমাদের সন্তান। সেটা ছেলে হোক মেয়ে হোক, আমাদের সন্তান হচ্ছে সবচেয়ে দামি, আমাদের কলিজার টুকরা। অনেকের টাকা আছে, পয়সা আছে, কিন্তু সন্তান নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানের জন্য, কিন্তু আল্লাহ সন্তান দেন না। ওনারা বুঝেন সন্তানটা কত প্রিয় জিনিস, যার নাই সে বুঝে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সন্তান দিয়েছেন, আমরা প্রত্যেকে সন্তানের জন্য আমলটি করলে কপাল খুলে যাবে। সন্তান কখনোই খারাপ ছেলেদের সাথে মিশবে না, পড়াশোনায় মনোযোগী হবে, শ্রেষ্ঠ মেধাবী হবে। সন্তানকে যেভাবে বলবো সেভাবেই শুনবে। কোরআনের দোয়া, কোরআনের আমল কখনোই বিফলে যায় না। আল্লাহর কোরআনের আমল 100% ইনশাল্লাহ কাজ হবে। আর এই দোয়াগুলা পড়েছিলেন নবী পয়গম্বররা। এই দোয়া পড়ার কারণে আল্লাহ নেককার সন্তান দিয়েছিলেন, মেধাবী সন্তান দিয়েছিলেন, ভালো মানুষ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে এমন একটি কিতাব, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, কোরআনের মধ্যে আমি প্রত্যেকটা বিষয়ে সুন্দর করে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। সব বিষয়ে কোরআনের মধ্যে আছে। যদি তোমরা যে কোনো জিনিস প্রয়োজন হবে, সমস্যার মধ্যে পড়ে যাও, কোরআনের কাছে আসো, কোরআন তোমাদেরকে সলিউশন দিয়ে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে কথাগুলো শুনুন। যাদের ছোট্ট জাদুমণি আছে, সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, মাথার মধ্যে হাত রেখে দোয়াটি পড়বেন, 21 বার পড়বেন। আমলটি কিভাবে কখন করবেন, আমলটি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি শুনতে হবে। আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে। দোয়াগুলো আমি শব্দে শব্দে বলে দিব, আপনারা কাগজের মধ্যে লিখে নেবেন, কাগজের মধ্যে লিখে নেবেন, মুখস্থ করে করে আমলটি প্রত্যেক সপ্তাহে একবার আমলটি করবেন। প্রত্যেক সপ্তাহে একবার আমলটি করবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আমলটি দিনে রাতে যে কোনো সময় মা বোনেরা করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আমার মা বোনদেরকে বলছি, একটা জায়নামাজ বিছিয়ে নেবেন, আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। তারপর 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ। নামাজটা এই জন্য পড়বেন আল্লাহ যেন আপনার সন্তানটাকে ভালো মানুষ বানায়, শ্রেষ্ঠ মেধাবী বানায়। আপনার সন্তানটাকে যেন আল্লাহ তাআলা কঠিন জটিল রোগ থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন, খারাপ ছেলেদের সাথে যেন না মিশে। আপনার ছেলেটা যেন নেককার সালেহ ভালো মানুষ হয়। আপনাদের সাথে যেন কখনো বেয়াদবি না করে, যেভাবে বলেন সেভাবে যেন শোনে। এজন্য 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। কিবলামুখী হয়ে পশ্চিম দিকে সোজা হয়ে দাঁড়াবেন। নিয়তটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে আপনারা সুন্দর করে আপনারা নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ নিয়ত করছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, এটা পড়বেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু করবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা পড়বেন, তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, তারপর 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ হওয়ার পরে দোয়াটি 21 বার পড়ার আগে ছোট্ট ইস্তিগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, তারপরে 11 বার নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে আপনারা প্রথমে যেই দোয়াটি কোরআনে বর্ণিত দোয়াটি 21 বার পড়বেন। যাদের নেককার সন্তান দরকার, সালেহ সন্তান দরকার, যারা ভালো সন্তান চান, সন্তানটা ভালো মানুষ হোক, সন্তানটা নম্র ভদ্র হোক, আপনারা এই দোয়াটি 21 বার পড়বেন।
এই দোয়াটি পড়লে আপনার সন্তান হবে নেককার, সালেহ, ভালো মানুষ। আল্লাহু আকবার। ছোট্ট দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই 1 নম্বর দোয়াটি 21 বার পড়বেন। দ্বিতীয় নম্বর যেই দোয়াটি পড়বেন, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার সন্তানকে নামাজিওয়ালা বানাবেন, সন্তানটাকে আল্লাহ তাআলা নেককার বানাবেন এবং সব মানুষ আপনার সন্তানকে সম্মান করবে এবং আপনার সন্তানকে আল্লাহ পাক ধনী বানায়া দিবেন। ভবিষ্যতে ধন দৌলতের অভাব থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দান করবেন। প্রিয় মা ও বোনেরা, সেই দোয়াটি বড়ই চমৎকার। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই দোয়াটি কোরআনের, এটিও কোরআনের আয়াত, 21 বার পড়বেন। আমি আবারও কয়েকবার শব্দে শব্দে বলে দিচ্ছি, আপনারা কোট করে নিন, লিখে মুখস্থ করে, অথবা এটা দেখে দেখেও আপনারা আমলটা করতে পারবেন লিখে, কোনো সমস্যা নেই। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আবারও বলছি, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আরেকবার বলে দিচ্ছি, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। প্রিয় মা বোনেরা আমার, এটা হলো দ্বিতীয় নম্বর দোয়া, 21 বার পড়বেন। 3 নম্বর যে দোয়াটি পড়বেন বড় দামি, এটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলেকে তার মাথার মধ্যে এই দোয়াটি পড়ে ফু দিয়েছিলেন। তারপর থেকে ওই বালক, ওই সাহাবী একটা পড়া একবার পড়লেই মুখস্থ হয়ে যেত এবং তার মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছিলেন। প্রচুর মেধাবী হবে, শ্রেষ্ঠ মেধাবী হবে আপনার সন্তান। এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন সন্তানের মাথার মধ্যে হাত রেখে। দোয়াটি হলো শব্দে শব্দে আমি কয়েকবার বলে দিব, লিখে নেন, ভালো করে লিখে নেন, বারবার শুনে লিখে নেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। 2 বার বললাম, আরো কয়েকবার বলে দিচ্ছি, শুনুন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আবারও বলছি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এটা পড়ে তারপর আবার এটা 21 বার পড়বেন। এই দোয়াটি কতবার? 1 নম্বর দোয়াটি 21 বার, 2 নম্বর দোয়াটি 21 বার, 3 নম্বর দোয়াটি 21 বার, তারপরে 11 বার ওই যে প্রথম যে দুরূদ পড়েছিলেন সেই দুরূদটি পড়বেন, ছোট্ট দুরূদটি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ সন্তানটা যেন ভালো মানুষ হয়, শ্রেষ্ঠ মেধাবী হয়, নেককার হয়। আল্লাহ খারাপ ছেলেদের সাথে যেন না মিশে, আমরা যেভাবে বলি মা বাবা যেভাবে বলি সেভাবে যেন শুনে, আমাদের বাধ্য যেন থাকে, বেয়াদবি যেন না করে। আল্লাহ সন্তানটাকে নেককার নামাজি বানান, সন্তানটার ভবিষ্যৎ সুন্দর করে দেন। আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। সন্তানের জন্য মা বাবা যারা আছেন এই শ্রেষ্ঠ আমলটি সন্তানকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করতে পারেন, আপনার সন্তান হবে ভালো মানুষ, শ্রেষ্ঠ মেধাবী ভদ্র। এই শ্রেষ্ঠ আমলটি প্রত্যেকটা মা বাবা যেন সঠিকভাবে করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।